আরজিকর কাণ্ডে তদন্তে এবার তৃণমূল বিধায়কের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ সুদীপ্ত রায়ের সিথির মোড়ের বাড়িতে হানা দেন সিবিআইয়ের অপরাধ দমন শাখার আধিকারিকরা। তবে সুদীপ্ত শুধু শ্রীরামপুরে তৃণমূল বিধায়কই নন, তিনি আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও বটে। ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা সুদীপ্ত রায়ের বাড়িতে ঢুকে তাকে জিজ্ঞাসাবাদের কাজ শুরু করেছে। পুরো বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বলে খবর। আরজিকর কাণ্ডে আর্থিক তছরূপ ও একাধিক বেনিয়মের অভিযোগ উঠতেই এই জিজ্ঞাসাবাদ বলে মনে করা হচ্ছে। সিবিআই সূত্রে খবর, আজ পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সভাপতির বয়ান রেকর্ড হচ্ছে। আমার বাবা আছে, বাবার সাথে কথা বলছে। আর আমরা তো সত্যিকারে দেখুন, আমাদের বাড়িতে 36 জন ডাক্তার আছে। আমাদের আমরা খুবই দুঃখিত যে এরকম একটা ঘটনা কি করে ঘটেছে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, আমরা যেখানে দেখতে যাই, কিন্তু আরেকটি জিনিস আমি বলতে চাই যে আমাদের মিডিয়া ট্রায়াল যাতে না হয়, যাতে কি তদন্তর স্বার্থে যারা যারা কোঅপারেট করতে চায় কোঅপারেট, তাদের যদি কিছু বক্তব্য থাকে আমার বাবা আমরা অবশ্যই জানবো। ভিজিলেন্সের কাছে অভিযোগ হয়েছিল, কিন্তু বেসিক্যালি যদি ম্যান হান্টিং, যদি বিচ হান্টিং করা হয়, তাহলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি একটা মিডিয়া ট্রায়াল হচ্ছে, একটা কোর্ট ট্রায়াল হচ্ছে। অল্টার করা হয়ে থাকতে পারে। আমার মতে আমি ফরেনসিকের মেডেলিস্ট, আমি পড়ে যাবো। মানে আমি এখন গাইনোকোলজিস্ট, কিন্তু আমি ফরেনসিকের মেডেলিস্ট। তোর হাত ঢুকে যাচ্ছে, হাত ঢুকছে সুমন, সুমন তোর হাত ঢুকছে আমার। মানে একটা ভাবুন, একটা রাস্তায় মার্ডার হলো বা একটা প্ল্যাটফর্ম, একটা রেলওয়ে স্টেশনে মার্ডার হলো, এখানে কিন্তু প্রমাণ লোপাট করাও খুব ডিফিকাল্ট। এই জন্যে দিস ইজ নট ইউএস, দিস ইজ নট ক্যানাডা, যেখানে লোক সংখ্যা খুব কম। এখানে একটা পাবলিক প্লেসে অনেক লোক থাকে, ঠিক আছে, সে গ্রুপ ডি স্টাফ থাকে, সে ডাক্তাররা থাকে, নার্সরা থাকে, কত লোকজন থাকে। সেখানে প্রমাণ লোপাট করা আমার মনে হয় না। প্রমাণ লোপাট যদি বাড়িতে একটা মার্ডার হয়, প্রমাণ লোপাট করা খুব ইজি ব্যাপার, কিন্তু একটা পাবলিক প্লেসে এরকম প্রমাণ লোপাট হয়ে যাবে, আর সেটা খুব মানে অস্বাভাবিক, ওটাও একটা অস্বাভাবিক ব্যাপার। হাসপাতালের ভূমিকা নিয়ে প্রথম থেকে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছিল। দেখুন, আমি যতদূর জানি যে আমার বাবা যখন ইনফরমেশনটা পায়, তখন উনি বিকেলবেলায় মানে 5:30-এর সময় গেছিলেন, যখন ওখানে সবাই অলমোস্ট 200 পিপল ওয়ার দেয়ার। ইভেন কি অপোজিশন পার্টির যে লিডার্সরা তারা ছিলেন। আমি শুনেছিলাম যে আমার বাবা দেখেও ছিল, ওখানে মীনাক্ষী ছিল। তো এবার সবাই সব জায়গা থেকে সবাই চলে এসেছিল, বিকজ এইরকম একটা মারাত্মক বাবা কখন গিয়েছিল, বাবার সাথে সন্দীপ ঘোষের সেদিন সকালে কথা হয়েছে, গট দ্য ইনফরমেশন যে এরকম একটা ঘটনা ঘটেছে। অ্যান্ড আপনি বুঝতে পারছেন যে এত বড় একটা ঘটনা ঘটেছে, সবাই সব জায়গা থেকে ছুটে গেছে যে দেখতে যে কি হয়ে গেল। আর ওই জন্য ইটস ভেরি স্যাড, মানে কী করে এটা হয়ে গেল সবারই সামনে। এবং ডেফিনেটলি আমাদের মনে হয় যে যারা যা কিছু জানে সবাই সামনে এসে তাদের সিবিআইয়ের সঙ্গে কোঅপারেট করা উচিত, বলা উচিত, যদি কিছু ক্লু আমরা ওদেরকে দিতে পারি। পার্থ তোর পিঠ চলে আসে। হ্যাঁ ব্যাস, ঠিক আছে। দেখুন, এগুলো তো বেসিক্যালি রুগী কল্যাণের দায়িত্বটা কি, এটা আমরা অনেক করছি বা অনেকে জানে না। রুগী কল্যাণের দায়িত্বটা কি? রুগী কল্যাণের দায়িত্ব কিন্তু টেন্ডার সাইন করা নয়। রুগী কল্যাণের দায়িত্ব কোনো অফিসিয়াল, ইট ইজ নট অ্যান অফিসিয়াল পোস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট। এই পোস্টটা হচ্ছে রুগী কি সেবা চায়, কত আমাদের হাসপাতালে কত রুগী ভর্তি হচ্ছে, কত লোকের অপারেশন হচ্ছে, কত লোক কী বলে সেবা, মানে মর্টালিটি কী হচ্ছে, এইসব জিনিসের গুরুত্ব দিয়ে কাজ করা। একদম স্পষ্টভাবে অভিযোগ করেছে যে কয়েক মাসের জন্য শান্তনু সেন এসেছিলেন, তারপর শান্তনু সেনকে সরিয়ে দিয়ে আপনার বাবা সেই পদে বহাল। দেখুন, আমার বাবা না মিনিস্টার, আর না আমার বাবা বেসিক্যালি মানে উনি এমএলএ। উনি তো মিনিস্টার নয় যে উনি সব পোস্ট রেগুলেট করবেন, সব জিনিস রেগুলেট করে নিয়ে আসবেন। সরকার যা যা দায়িত্ব দিয়েছেন উনি পালন করেছেন সেগুলো। কিন্তু আমার মতে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে যেহেতু ইনভেস্টিগেশন চলছে, এবার আমরা তো সবাই যার যেখানে যদি কিছু আমরা জানি, ঠিক আছে, আমি ইনফ্যাক্ট সবাইকে আমি আবেদনও করব যদি আপনারাও
অথরিটি সিবিআই সঙ্গে কোঅপারেট করুক, কিন্তু যদি সিবিআই যদি কেউ যদি সিবিআইকে কিছু বলতে চায়, হ্যাঁ মানে সে যদি কিছু আসছে সেখানে যদি সবাই মিলে এসে তাকে দোষারোপ করে যে সিবিআই কেন, সিবিআই তো একটা ইনভেস্টিগেশন। আপনি নিজেও বলছেন যে ডাক্তার অনেকগুলো প্রশ্ন হচ্ছে সামনে এসে, তার মধ্যে পিওতে আউটসাইডাররা ঢুকেছিল প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে সুইসাইড করে নিজেকে চালানোর চেষ্টা করছিল একজন ডাক্তার হিসেবে। এই গোটা বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? কারণ হাসপাতাল কর্তৃপক্ষ এগুলো তো সিবিআই ইনভেস্টিগেশন করছে, ঠিক আছে? এবার কে বললো, কখন কি বললো, কে ছিল সে, আমরা তো সেটা, আপনিও যতটা টিভিতে দেখছেন আমিও ততটাই টিভিতে দেখছি। এবার আমি নিজেও আরজি করের সঙ্গে ইনভলভ নই, কিন্তু মানে বেসিক্যালি এবার দ্য হোল প্রসেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন অ্যান্ড জুডিশিয়াল এনকোয়ারি। তো এতে আমাদের মতে হচ্ছে আমরা নিজেদেরকে দোষারোপ না করে, আজকে যে আপনারা সবাই চলে এলেন, কেন এলেন? আমার বাবা হচ্ছে টিএমসির এমএলএ, কিন্তু তিনি তো কোঅপারেট করছেন, তিনি তো টিএমসির এমএলএ, ঠিক আছে? তো বেসিক্যালি এই ম্যান হান্টিং যেটা চলছে, আই থিঙ্ক ম্যান হান্টিং করলে তো লোকে কিছু বলতেই চাইবে না। ওটা কিন্তু ইনভেস্টিগেশন যদি কেউ বলে যে বিকজ এখানে এটা ব্যাপার আছে, সিবিআই নিজেও বলেছে এটা হেল্পলাইন আছে, যে আপনারা যা জানেন, যদি কিছু জানেন